হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে গণেশ পুজোর সেকেন্ড দিন আর আমরা বেরিয়েছি এখন ঠাকুর দেখতে। তো টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিই, এখন বাজে 11:06 আর রাস্তায় এখনও বেশ ভালো ভিড় আছে। শিলিগুড়িতে বেশ বড়োভাবেই গণেশ পুজো হয়, একদম দুর্গা পুজোর মতোই। তো চলুন দেখা যাক কোথায় কেমন ঠাকুর হয়েছে। লাইটিংগুলো কি সুন্দর লাগিয়েছে দেখুন, আর ঠাকুরটাও বেশ সুন্দর বানিয়েছে। এটা রাস্তা দিয়ে দেখা যাচ্ছে, তাই আর নিচে নামলাম না। আমরা দুজন ম্যাচিং করে হোয়াইট কালারের ড্রেস পরেছি, তো আমাদেরকে দুজনকে কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলো না। বাহ, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এটা অনেকটা রাধাকৃষ্ণর স্টাইলে বানিয়েছে, তো দারুণ লাগছে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, কেননা বৃষ্টির কারণে রাস্তায় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর দেখা যাক কখন বৃষ্টি থামে। মাত্র দুটো ঠাকুর দেখা হয়েছে, বাকি দেখতে পারবো কি না ভগবানই জানে। বৃষ্টির মধ্যে একটা গণেশ ঠাকুর দেখতে পেয়ে গেছি। দেখুন কি সুন্দর বানিয়েছে মূর্তিটা, আর প্যান্ডেলটাও দারুণ হয়েছে। যাই হোক, বৃষ্টির কারণে বাইরে বেরিয়ে দেখাতে পারছি না, যতটুকু পারলাম গাড়ির ভেতর থেকে দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টিটা এখন একটু থেমেছে, ফটাফট ঠাকুরগুলো দেখে ফেলতে হবে, নইলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। কথায় বলে না, মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। তো দেখুন, অনেকক্ষণ থেকে আমার ইচ্ছা হচ্ছিল ঠাকুরের ভোগ খাওয়ার। তো এখানে ঠাকুর দর্শন করতে এসে আমরা ঠাকুরের ভোগও পেয়ে গেলাম। এখানে পোলাও আর আলুর দম দিচ্ছিল প্রসাদে, তো আমরাও একটু নিয়ে খেয়ে নিলাম। খুব সুন্দর বানিয়েছিল ভোগটা। ওই যে সামনে আর একটা ঠাকুর মণ্ডপ দেখা যাচ্ছে। প্রতিটা ঠাকুরের মূর্তি দেখে মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর রূপ, অপূর্ব। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট কি আর করা যাবে। মনে হচ্ছে আজকে গণপতি বাপ্পা চাইছে আমরা ভিজে ভিজেই ঠাকুর দর্শন করি।
ঠাকুর দেখতে এসে আমরা চলে এসেছি কেদারনাথে, আর সামনেই রয়েছে নন্দী মহারাজ। তো আমরা নন্দী মহারাজকে প্রণাম করে চলে এসেছি ভেতরে। ভেতরটা সব মিলিয়ে খুব সুন্দর বানিয়েছে। এই প্যান্ডেলটা দেখুন, এত সুন্দর। এটা পুরো একটা নার্সারি বানিয়েছে। মানে এই যে গাছগুলো, এগুলো সব অরিজিনাল গাছ দিয়ে তৈরি গোটা প্যান্ডেলটা। আর এখানে বাপ্পার রূপটা এত মিষ্টি, পুরো মানে গণপতি বাপ্পার ছোটোবেলাকার শিশু রূপ দেখানো হয়েছে। ওয়াও, লাইটিংটা খুব সুন্দর হয়েছে এখানে। আর এখানেও বাপ্পার মূর্তি রাধাকৃষ্ণ স্টাইলেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।